আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে আন্তর্জাতিক সমবায় সম্মেলনের উদ্বোধন করবেন। বেতার অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী ডিজিটাল অ্যারেস্টের মতো ভুয়ো বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দেশভাগের সময়কার অভিজ্ঞতার কথা তৎকালীন নিপীড়িত মানুষদের থেকে সংগ্রহ করার এক উদ্যোগের কথা জানান তিনি। সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। হেমন্ত সোরেনের নেতৃত্বে নবগঠিত ঝাড়খণ্ড সরকারের মন্ত্রীরা 28 নভেম্বর শপথ গ্রহণ করবেন। মহারাষ্ট্রেও নতুন সরকার গঠনের উদ্যোগ শুরু হয়েছে। বিদেশমন্ত্রী বলেছেন, প্রস্তাবিত ভারত মধ্যপ্রাচ্য ইউরোপীয় অর্থনৈতিক করিডোরের দুই মহাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আইসিএ আন্তর্জাতিক সমবায় সম্মেলনের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক সমবায় জোটের 130 বছরের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো ভারতে এই সম্মেলন এবং সাধারণ পরিষদের আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025-এর একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং তোপকে এবং ফিজির উপপ্রধানমন্ত্রী মানোয়া কামিকামিকা সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, উন্নত ভারত গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আকাশবাণীতে সম্প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 116তম পর্বে গতকাল তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স আয়োজনের কথা জানান। মন কি বাতের আগের পর্বের মতো এই পর্বেও প্রধানমন্ত্রী ডিজিটাল অ্যারেস্টের মতো ভুয়ো বিষয়ে সকলকে সতর্ক করে দেন। এ ধরনের কোনো গ্রেপ্তারের নিয়ম নেই। যুব সম্প্রদায় এই বিষয়ে সকলকে সতর্ক করতে উদ্যোগী হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। डिजिटल अरेस्ट के खतरे से सबसे ज्यादा शिकार बुजुर्ग ही बनते हैं। ऐसे में हमारा दायित्व है कि हम उन्हें जागरूक बनाएं और साइबर फ्रॉड से बचने में मदद करें। हमें बार बार लोगों को समझाना होगा कि डिजिटल अरेस्ट नाम का सरकार में कोई भी प्रावधान नहीं है। ये सरासर झूठ, लोगों को फंसाने का एक षड्यंत्र है। ভারতীয় সংস্কৃতিকে সংরক্ষণ এবং তার প্রসার ঘটানোর জন্য দেশের বাইরেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ওমান এবং গায়ানায় এ ধরনের উদাহরণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবারের মতো স্লোভাক ভাষায় উপনিষদকে অনুবাদ করা হয়েছে। দেশভাগের ফলে উদ্ভূত পরিস্থিতির সাক্ষী এমন মানুষ বর্তমানে দেশে খুব কমই আছেন। ইতিহাস নিয়ে চর্চা করেন এমন কিছু ব্যক্তিত্ব দেশভাগের সময়কার অভিজ্ঞতার কথা তৎকালীন নিপীড়িত মানুষদের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, एक ओरल हिस्ट्री प्रोजेक्ट भारत में भी हो रहा है। इस प्रोजेक्ट के तहत इतिहास प्रेमी देश के विभाजन के कालखंड में पीड़ितों के अनुभवों का संग्रह कर रहे हैं। अब देश में ऐसे लोगों की संख्या कम ही बची है जिन्होंने विभाजन की विभीषिका को देखा है। ऐसे में यह प्रयास और ज्यादा महत्वपूर्ण हो गया है। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওড়িশা পর্ব 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 3 দিনব্যাপী এই অনুষ্ঠান গতকাল শেষ হয়। নতুন দিল্লির ওড়িয়া সমাজ আয়োজিত এই অনুষ্ঠানে ওড়িয়া ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উড়িষ্যার সমৃদ্ধ ঐতিহ্য এবং রাজ্যের প্রাণবন্ত সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি সম্পর্কে সকলকে পরিচিত করা হয়। লিঙ্গভিত্তিক হিংসা নির্মূলের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে আব কোই বাহানা নেহি শীর্ষক একটি জাতীয় প্রচারাভিযানের সূচনা করবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের যৌথ উদ্যোগে এই প্রচার অভিযানের পরিকল্পনা করা হয়েছে। সমস্ত স্তরে স্বচ্ছতার লক্ষ্যে লিঙ্গভিত্তিক হিংসা দূরীকরণের শপথ গ্রহণের জন্য একটি চলচ্চিত্র আজ প্রকাশ করা হবে। ন্যায় চেতনা 3.0 প্রচারাভিযানের অঙ্গ হিসেবে দেশের বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রচারাভিযান সহায়ক হবে বলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে তৃতীয় ন্যায় চেতনা পেহেল বদলাও কি শীর্ষক এক অভিযানের সূচনা করবেন। লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধে তৃণমূল স্তরের এই জাতীয় অভিযান 23 ডিসেম্বর পর্যন্ত চলবে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে পরিচালিত দীনদয়াল অন্তোদয় যোজনা এবং জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এক মাসের এই অভিযানের স্লোগান হবে এক সাথ এক আওয়াজ হিংসা কে খিলাফ। সারা দেশে স্বয়ংভর গোষ্ঠীগুলির মাধ্যমে এই অভিযান পরিচালিত হবে। মণিপুরে রাজ্য সরকার উপত্যকার জেলাগুলিতে স্কুল ও কলেজ বন্ধ থাকার মেয়াদ আরও 2 দিন বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন করে হিংসা ও প্রতিবাদ বিক্ষোভের কারণে
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি গত 16 নভেম্বর থেকে বন্ধ ছিল। একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে আজ থেকে স্বাভাবিক ক্লাস শুরুর ঘোষণাও বাতিল করা হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন আজ শুরু হওয়ার আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সাংবিধানিক পরিষদের বিতর্ক ও আলোচনা থেকে অনুপ্রেরণা নিয়ে সদস্যদের সভায় যোগদানের আহ্বান জানিয়েছেন। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে শ্রী বিড়লা আশা করেন সাংসদরা ইতিবাচক এবং গঠনমূলক বিতর্কের ঐতিহ্য বজায় রাখবেন। সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান তিনি। हम इसी तरीके से उच्च कोटि की परंपराएं स्थापित करें, जहाँ चर्चा और संवाद हो, जहाँ सहमति असहमति भी हो, विचारों की अभिव्यक्ति भी हो, लेकिन हमारा आचरण संसदीय मर्यादाओं के अनुरूप, हमारा आचरण संसदीय डिबेट चर्चाओं के आचरण की तरह हो। সংরক্ষণের বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান, রাজনৈতিক দলগুলির এ বিষয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগ করতে পারে, কিন্তু কোনো সরকারই কোটার বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন সমাজের সুবিধাবঞ্চিত এবং দরিদ্র শ্রেণীর জন্য সংরক্ষণ এখনও প্রয়োজন। শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। 26 নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার 75তম বর্ষ উদযাপন করতে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস পালিত হবে। সরকারের তরফে গতকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়। দুই সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলগুলির সহায়তা চাওয়া হয়েছে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম এর নেতা হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাংওয়ারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এই দাবি জানানোর আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর গত সন্ধ্যায় সাংবাদিকদের সোরেন জানান, সরকার গঠনের দাবি সম্বলিত একটি চিঠি শ্রী গাংওয়ারকে দেওয়ার পর রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। 28 নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে গতকাল রাঁচিতে জোটের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতিকে ইন্ডি ব্লকের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জেএমএম, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী এই ব্লকে রয়েছে। 81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় ইন্ডি জোট 56টি আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 24টি আসন জিতেছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপি সমন্বিত মহাজোটি জোটের বিপুল জয়ের পর সরকার গঠনের উদ্যোগ জোরালো হচ্ছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ারের বাসভবনে দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির রাজ্য শাখার প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলেও মুম্বাইতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। শিবসেনা বিধায়ক দলও গত সন্ধ্যায় বৈঠক করেছে। বর্তমান বিধানসভার মেয়াদ 26 নভেম্বর শেষ হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ইটালিতে ইউরোপের প্রথম প্রধান অংশীদার এবং ভূমধ্যসাগরের প্রভাবশালী ক্ষমতা হিসেবে বিবেচনা করে। রোমে ভারতীয় দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের উদ্বোধন করেছে জয়শঙ্কর বলেন, দুটি দেশের মধ্যে বিভিন্ন স্তরে নিবিড় যোগাযোগ রয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃতি এবং গভীরতাকে তুলে ধরে। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যার ক্ষেত্রে উভয় দেশের দৃষ্টিভঙ্গিতে যেমন মিল রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নেও নতুন উৎসাহের সঞ্চার হয়েছে। প্রস্তাবিত ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশের ক্ষেত্রেই এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইটালিতে থাকাকালীন ডক্টর জয়শঙ্কর G7 বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। ভারত এই বৈঠকে আমন্ত্রিত দেশ। নেপালের গণ্ডকি প্রদেশের কাস্কি জেলা আদালত পুলিশকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানোকে আরও 15 দিন তাদের হেফাজতে রাখার অনুমতি দিয়েছে। সমবায় জালিয়াতি ও সংগঠিত অপরাধ সংক্রান্ত একটি মামলায় লামিছানোকে কাস্কি পুলিশ গ্রেপ্তার করে। উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে হরপাবানে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে আলিয়াবাদ এবং খানাবাদ জেলায় হঠাৎ বন্যা হয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার ভারত বালা জানান, তাঁর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং 90-এর প্রজন্মের কাছে বন্দে মাতরম গানটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তাঁরই অনুরোধে তিনি এআর রহমানের জনপ্রিয় অ্যালবাম বন্দে মাতরম তৈরি করেন। গোয়ায় 55তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI-তে সিনেমাটিক গল্প বলার প্রেক্ষাপটে সংস্কৃতি শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন শ্রী বালা। অন্যান্যদের মধ্যে ছিলেন স্বনামধন্য লেখক ডক্টর সচ্চিদানন্দ যোশী, আমিষ ত্রিপাঠী। শেষে বিশেষ খবর আরও একবার।
প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সমবায় সম্মেলনের উদ্বোধন করবেন। বেতার অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী ডিজিটাল অ্যারেস্টের মতো ভুয়ো বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। খবর শেষ হলো।